হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ইংরেজরা তিনার ব্যাপারে গ্রেফতারির ফরমানা জারি করছে। যখন গ্রেফতারির ফরমানা জারি করছে, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি 3 দিন পর্যন্ত তিনার কোনো খবর নেই। 3 দিন পরে তিনাকে যখন মসজিদে দেখলো, তিনার সাথীরা বলল, ও কাসেম, আপনার নামে তো ইংরেজরা গ্রেফতারির পরোয়ানা জারি করছে, আপনি মসজিদে কেন এখন ঘুরপাক করতেছেন? হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলল, তোমরা কি মনে করছো 3 দিন পর্যন্ত আমি কি ইংরেজদের ভয়ে 3 দিন পর্যন্ত আমি পলায়ন করছি, তাই নাকি? হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলে, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে দেখেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত সারে হেরার মধ্যে, গারে হেরার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপনে ছিলেন। রাসূলের এই সুন্নাহকে আমি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য ইংরেজরা আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে ফাঁসি দিবে, আমার মৃত্যুর আগে রাসূলের এই সুন্নাহটা যেন আমার থেকে না ছুটে 3 দিন পর্যন্ত আমি এই কারণেই আত্মগোপনে ছিলাম। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ রাসূলের সুন্নাহকে মহব্বত করছে, যার কারণে দুনিয়ার হুজ্জাতুল ইসলাম হয়ে গিয়েছে। মুরব্বীরা আমার, যখন আমরাও আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজেকে সাজাবো, পরিবারকে সাজাবো, সমাজকে সাজাবো, রাষ্ট্রকে সাজাবো, তখন আল্লাহ তাআলাও আমাদেরকে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির মতো কবুল করবে, আমাদেরকেও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মতো কবুল করবে, আমাদেরকেও সাহাবায়ে কিরামের মতো দামি জিন্দেগি আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সংবাদ দেয়, ও আমার হাবিব, কোন ব্যক্তি যদি আমার মহব্বত ভালোবাসা অর্জন করতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন একটি শর্ত আরোপ করলাম। আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমার মহব্বত পাওয়ার জন্য অবশ্যই আপনাকে মহব্বত করতে হবে, আপনাকে ভালোবাসতে হবে। ও আমার হাবিব, যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসতে নেওয়া হয়, যদি আপনাকে মহব্বত করে নেওয়া হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, ওই ব্যক্তিকেও মহব্বত করব, ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিব, তার জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, তাকে মহব্বতের বান্দা বানিয়ে দিবে। বলেন ভাই, আল্লাহর রাসূলের অনুসরণ করলে কি লাভ হবে? দুনিয়াতেও আমার কোনো পেরেশানি নেই, কেন? আল্লাহ আমাকে মহব্বত করে। কিয়ামতেও আমার কোনো পেরেশানি থাকবে না, কেন? আল্লাহ আমাকে মহব্বত করে। কবরেও আমার কোনো পেরেশানি থাকবে না, কেন? আমি রাসূলের অনুসরণ করে আল্লাহকে খুশি করতে পেরেছি। কবি বলেছেন, গরতু খাই গোরেরা রৌশন কুনি গেরে লাজেম সুন্নতে পয়গম্বরী। যদি তুমি তোমার কবরকে আলোকিত করতে চাও, তাহলে অবশ্যই রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছি আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুক, সকলের মেহনতগুলো কবুল করুক। আসসালামু আলাইকুম।